একে অপরের দিকে তাকালেন, হাসলেন, কানে কানে হলো বাক্য বিনিময়। এতদিন পরে ফের একই সঙ্গে সোনামণি ও প্রতীক। সেই ফ্লোর, সেই স্টুডিও, যেখানেই ফের দেখা হলো সোনামণি সাহা ও প্রতীক সেনের। যদিও এখনো তারা পরিচিত শঙ্কমোহর জুটি হিসাবে। পাশাপাশি দুটো সোফায়, এক প্রান্তে সোনামণি পাশে বসে নতুন ধারাবাহিক শুভ বিবাহের নায়ক হানি ভাবনা, ঠিক তার পাশে সোফায় প্রতীক, আর তার পাশে উড়ান ধারাবাহিকের নায়িকা রত্নাপ্রিয়া দাস। পাশাপাশি বসলেও প্রথমে যেন খানিকটা এড়িয়ে গেলেন একে অপরকে। মাঝে আসন ছেড়ে অন্যত্র গিয়ে বসেন সোনামণি। মিনিট খানেক পরে ফিরে এলেন সেই লাল সোফায়। এবার একে অপরের দিকে তাকালেন, হাসলেন, কানে কানে হলো বাক্য বিনিময়। এতদিন ফের একসঙ্গে কি কথা হলো তাদের? দেখা হয়নি অনেকদিন, দেখা মাত্রই ভাষা হারালেন সোনামণি। একসময় তাদের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল টলিপাড়া, যদিও সেই প্রেমের খবর প্রকাশ্যে সিলমোহর দেননি তারা। তবে সময় বহময়, একদা চর্চিত জুটির প্রেম ভাঙে, তারপর থেকে সেইভাবে কোথাও দেখা যায়নি তাদের। এইবার শহরের এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে দেখা হলো তাদের। কিছুটা সময় পার হতেই হাসি মুখে কুশল বিনিময় করলেন একে অপরের সঙ্গে। সোনামণি জানালেন, দীর্ঘদিন দেখা হয়নি প্রতীকের সঙ্গে, প্রায় কয়েক মাস পেরিয়ে গিয়েছে, তাই দেখার পর ভাষা হারিয়েছেন। প্রতীক বললেন, দেখা হলো, খুব ভালো লাগছে, মনে হচ্ছে সোনামণি লম্বা হয়ে গিয়েছে। আমাকে বেটে লাগছে। সঙ্গে সঙ্গে সোনামণি বললেন, অনেকদিন পর দেখলে তাই এমন মনে হচ্ছে। যদিও প্রতীককে নাকি আগের তুলনায় আরো বেশি সুপুরুষ লাগছে। পাশাপাশি প্রতীকের কেশসজ্জারও প্রশংসা করেন অভিনেত্রী। যদিও অনুযোগ প্রতীকের কণ্ঠে, সোনামণি নাকি বর্তমান ধারাবাহিকের নায়ক তেজের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন। প্রতীককে মোটেও পাত্তা দিচ্ছেন না। প্রতীকের কথায় জেসে পাত্তা নিতে হচ্ছে। তেজ ছাড়া চিনতেই পারছেন না। যদিও সোনামণি সঙ্গে সঙ্গে বলেন, আমি বলবো পূজাকে আরেকটু কাছে টেনে নিতে। অনুষ্ঠানের মহড়ায় মেরুন শাড়িতে সোনামণি যে সুন্দরী আরো একবার জানালেন প্রতীক। তবে নায়ককে হ্যান্ডসাম বলে তিনি সন্তুষ্ট নন। সোনামণিকে প্রতীক বলেন, ব্লু ডায়মন্ড বলে আমার পোশাকের সঙ্গে মানানসই। প্রেম ভাঙার পরেও কি বন্ধুত্ব সম্পর্ক রাখা সম্ভব? সেই প্রসঙ্গে সোনামণি সাফ কথা, আমি তো কখনোই প্রেমের কথা স্বীকার করিনি, তবে সৌজন্যের সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব। সময়ের সঙ্গে দুজন দুজনকে আরো গভীরভাবে জেনেছে, চিনেছে, তাই বন্ধুত্ব সব সময় রয়ে যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।